আদিবাসী শব্দ একটা সংবিধান বিরোধী, কারণ সংবিধানে এই পাহাড়ি উপজাতিকে নিগৃষ্ট হিসেবে উল্লেখ করেছে। নিগৃষ্টি তারা এখন আদিবাসী দাবি করতে চায়, এটা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহী এবং সংবিধান বিরোধী। এর থেকে তারা যদি বের না হয়ে আসে, এই পাহাড় থেকে উচ্ছেদ করা হবে। এই পাহাড়ি সন্ত্রাসীদেরকে বাংলাদেশ থেকে লাঠি দিয়ে বের করে দেওয়া হবে। এই পাহাড়ি সন্ত্রাসীরা জানেন আপনারা, মিয়ানমারের লাঠিকায় তারা বাংলাদেশে আশ্রয় নিছে, এবং ভারতীয় মার্কিয়ে বাংলাদেশে আশ্রয় নিছে, শ্রীলঙ্কায় মার্কিয়ে তারা বাংলাদেশে আশ্রয় নিছে। তাদেরকে আমরা রোহিঙ্গার মতো আশ্রয় দিয়েছি। আজকে তারা আদিবাসী দাবি করতে চায়। আদিবাসী একমাত্র আমরা বাঙালির আদিবাসী, তারা আদিবাসী দাবি করতে চায়। এটা সম্পূর্ণরূপে দেশদ্রোহী, সংবিধান বিরোধী এবং সন্ত্রাসী কার্যকলাপ, এবং সন্ত্রাসীভাবে তারা আমাদেরকে বাংলাদেশকে বাংলাদেশকে আলাদা হতে চায়, এবং তার নিজস্ব সরকার গঠন করতে চায়। তার সাহিত্য শাসন পর্ষদ জারি করতে চায়। সাহিত্য শাসন সরকার গঠন এগুলো অহেতুক গুলি দিয়ে লাভ নাই। আপনারা জানেন এই হচ্ছে জাতিসংঘের মধ্যে হাত আছে। জাতিসংঘের এইগুলো কর্মকাণ্ড আপনারা জানেন। 4 অনুচ্ছেদে কি বলে জাতিসংঘের, যারা আদিবাসী হিসেবে দেশ ভাগ করে নিবে তারা নিজস্ব সরকার গঠন করবে, সাহিত্য শাসন জারি করবে, এবং নিজস্ব অর্থনৈতিক ব্যবস্থা এবং প্রযুক্তিগত আমদানি রপ্তানি করতে পারবে। এতে দেশের কোনো আইন কিংবা দেশের মানুষের কোনো জারি সরকারের নিয়মের বাইরে, সরকারের আদেশের বাইরে তারা এই কাজটা করতে পারবে। অর্থাৎ এক কথায় হচ্ছে তা আলাদা রাষ্ট্র হবে, এখানে বাংলাদেশের সরকার নাক গলাতে পারবে না। তারা সেই উদ্দেশ্য নিয়ে আজকে তারা এই পাহাড়ি অঞ্চল আলাদা করতে চায়, জুলুম করতে চায়। আসলে আদিবাসী শব্দটা যদি তারা জারি করতে পারে, তাহলে যে 238টা যে সেনা গাড়ি রয়েছে কিংবা এইটা আমাদের নিরাপত্তা গাড়ি রয়েছে, সমস্ত গাড়িগুলো তারা উঠায় দিবে। উঠায় দিয়ে তারা কি করে বাঙালিদেরকে পাহাড় থেকে বের করে দিবে, এবং তারা নিজস্ব রাষ্ট্র গঠন করবে। এটা উদ্দেশ্য। এটা এই আদিবাসী শব্দ ব্যবহার করতে পারলেই তারা এই সুবিধাটা ভোগ করতে পারবে। আমাদের যে দেশীয় যে সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী রয়েছে, সবগুলোকে বের করে দিবে তারা। টুকরা করে দেওয়া হয়েছে। এই আদিবাসী শব্দ দিয়ে সুদানকে দক্ষিণ সুদান করেছে। এভাবে মুসলিম দেশগুলোকে আদিবাসী শব্দ দিয়ে টুকরা টুকরা করে দিয়ে পশ্চিমারা ও অবৈধভাবে প্রবেশ করে, ভারতীয়রা প্রবেশ করে বিভিন্ন অধিকার তাদের আদায় করেছে। তাই এই আদিবাসী যেটা যে পশ্চিমা এবং ভারতীয় মিয়ানমার এরা চাচ্ছে বাংলাদেশের যে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম রয়েছে, এই চট্টগ্রামকে তারা জুমল্যান্ড করতে চায়। এই জুমল্যান্ড আমাদের জীবন থাকতে করতে দিব না। এবং সমস্ত আমাদের যে দাবি রয়েছে 5টা দাবি, এর মধ্যে প্রথম শব্দ হচ্ছে আদিবাসী শব্দ উঠিয়ে দিয়ে আমাদের বাঙালিকে আদিবাসী স্বীকৃতি দিয়ে সংবিধানে রাখতে হবে, এবং আদিবাসী যে সমস্ত ব্যক্তি উচ্চারণ করে, লেখালেখি করে, প্রচার করে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, এবং এদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে স্বীকৃতি দিয়ে অপরাধ হিসেবে প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন জারি করে শাস্তির আওতায় এনে, এবং এদেরকে যে সমস্ত সংস্থা রয়েছে এগুলো ধ্বংস করে দিতে হবে। আরেকটা বিষয় জানেন, এই পাহাড়ি অঞ্চলে বাংলাদেশে কোনো সরকার মন্ত্রণালয় নাই। সেখানে নিজস্ব মন্ত্রী, নিজস্ব সরকার, নিজস্ব তারা এভাবে নানান প্রকার দাবি করে বাঙালিদের উপর নির্যাতন করে, জুলুম করে। এই সমস্ত জুলুম নির্যাতন থেকে বের হয়ে আমাদের যে দাবি আদিবাসী শব্দ উচ্চারণ দিয়ে আমাদেরকে পাঠ্যপুস্তক উঠাইতে হবে।